বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। সেই প্রত্যাশায় তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি অর্থনীতি অনার্স প্রথম বর্ষের যে ছাত্রছাত্রীরা আছো, তোমাদের পরিসংখ্যান 1 স্ট্যাটিস্টিক্স 1-এর সেন্ট্রাল টেন্ডেন্সি কেন্দ্রীয় প্রবণতা যে অধ্যায়টি আছে তার ধারাবাহিকভাবে আমি কয়েকটি ক্লাস নিয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, অথবা পিছনে দেখতে পারো আমার চ্যানেলে। এটা সম্ভবত 5 অথবা 6 নম্বর ক্লাস নম্বর যাই হোক না কেন, লেকচার নম্বর যাই হোক না কেন, আজকে যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা হলো ভুল সংশোধন। তাহলে আমরা মূলত অ্যারিথমেটিক মিনে আমরা যে এক্স বার নির্ণয় করলাম, এক্স বার আমরা নির্ণয় করলাম, পরে আমরা মনে করি 50 পেলাম। এখন পরে হিসাব মিলাইতে গিয়ে দেখা গেল সেখানে যে কয়েকটা সংখ্যা ছিল, 20টা বা 25টা বা 30টা বা 100টা, সেই সংখ্যাগুলির মধ্যে একটা বা দুইটা সংখ্যা ভুল ধরা হয়েছে। ভুল ধরে আমরা অঙ্কটা করেছি। পরে আমাদের যখন ভুলটা ধরা পড়ল, তখন আমরা কি করব? এই ভুলটা আমরা কিভাবে সংশোধন করব, সেরকম একটা বা দুইটা অঙ্ক আমরা আজকে করব। আমি একটু বের করে নিচ্ছি। দুইটারটাই করি, একটারটা তো আরো সহজ, দুইটারটা করতে পারলে একটারটা তোমরা পারবা। আমার বইয়ে 152 পৃষ্ঠায় আছে দুইটা অঙ্ক, একটা 17, একটা 18। 152 পৃষ্ঠা আমি লিখে দিই, 152 পৃষ্ঠা, 17 নম্বর উদাহরণ আর 18 নম্বর উদাহরণ, এই দুইটা অঙ্ক দুইটা আমি বলি। কোন শ্রেণীতে 100 জন ছাত্রছাত্রী ছিল। তাহলে 100 জন ছাত্রছাত্রী ছিল মানে কি, n = 100। তাদের গড় নম্বর পাওয়া গেল 50। গড় নম্বর ঠিক আছে, গড় নম্বর পাওয়া গেল 50। ছাত্রছাত্রী আছে কত? 100 জন। পরে দেখা গেল 2 জন ছাত্রের নম্বর ভুলক্রমে 54 এবং 45 ধরা হয়েছে। তাহলে ভুল নম্বরটা কত? ভুল দুইটা নম্বর, একটা 54 আর একটা 45। সঠিক নম্বর ছিল 69 এবং 53, 59 এবং 53 সঠিক। এখন আমাদেরকে বলছে সঠিক গড় নম্বর কত। সঠিক এক্স বার কত? আমি অঙ্কটা আবার বলছি। 152 পৃষ্ঠার 17 নম্বর অঙ্ক, বই খুললে তোমরা দেখতে পারবে। আমি বলি, একটা শ্রেণীতে 100 জন ছাত্রছাত্রী আছে, তাদের গড় নম্বর আমরা পেলাম 50। পরে দেখা গেল যে দুইটা সংখ্যা ছিল 59 আর 53। সেখানে 59-এর জায়গায় ভুলে ধরা হয়েছে 54, আর 53-এর জায়গায় ভুলে ধরা হয়েছে 45। এখন এই যে ভুলটা হলো, এটা সংশোধন করে আমাদেরকে সঠিক এই গড়টা নির্ণয় করতে বলা হয়েছে। এটা আমরা কিভাবে করব? পরিসংখ্যানের নিয়মে করতে হবে,
পাটিগণিতিক নিয়মে কিন্তু করা যায়, কিন্তু আমরা সেই নিয়মে করলে অঙ্ক হবে না। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। প্রথম লিখবো দেওয়া আছে বলে এই সবটা লিখব। এরপরে কাজ হলো আমরা জানি কি x বার ইজ ইকুয়াল টু সামেশন fx বাই n। fx কেন লিখবো? যদি fx কখন লিখবো? যদি শ্রেণীর কোনো আবাস পাই তাহলে আমরা f লিখবো, আর যদি শ্রেণীর কোনো আবাস না হয়, শ্রেণী মানে কি? ওই যে ক্লাস যদি থাকে, তাহলে যেহেতু এখানে শ্রেণী নাই, 10 থেকে 20, 20 থেকে 25 এরকম কিছু বলে নাই, তাহলে আমরা প্রথম সূত্রটা লিখবো সামেশন x বাই n। আর যদি শ্রেণী অর্থাৎ যদি ক্লাস ইন্টারভেলের কোনো ঘটনা থাকে, আমরা বুঝতে পারি, যেমন বলতে পারতো যে কোনো একটি শ্রেণীতে 100 জন ছাত্রছাত্রী আছে, তাদের গড় নম্বর পাওয়া গেল 50। দেখা গেল যে ভুলক্রমে দুইটি সংখ্যা এত ধরা হয়েছে, সঠিক সংখ্যা ছিল এত। এখানে একটা ব্রেকেট দিয়ে লিখে দিবে যে এখানে শ্রেণী ব্যবধান দেওয়া আছে বা শ্রেণী দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, এইভাবে নাম্বারগুলি সাজানো আছে। যদি এই ধরনের কোনো ইঙ্গিত আমরা পাই তাহলে এখানে আমরা f লিখব। আর যদি এরকম কোনো ইঙ্গিত না পাই, শ্রেণীর এত থেকে এত, এত থেকে এত নম্বর, সেটা যদি কোনো ইঙ্গিত দেওয়া না থাকে, তাহলে আমরা নরমাল সূত্রটাই দিই। তাহলে আমরা এখানে মান বসাই দিই। x বারের মান কত? 50, সামেশন x তো নাই, n কত? 100 বসাইলাম, কোনাগুনি গুণ করে সামেশন x পেলাম কত? 5। তাহলে আমরা এই জিনিসটা পেলাম, এইটুকু বের করতাম। এখন আমরা যদি ভুল সংশোধন করি, সংশোধিত আমরা একবারে লিখে দিই, সংশোধিত সামেশন x। সংশোধিত সামেশন x কি? এই ভুল দুইটা তথ্য আমরা বাদ দিয়ে দেব, দিয়ে এই দুইটা সঠিক তথ্য আমরা যোগ করব। তাহলে আমরা লিখলাম 5000, বিয়োগ করে দিলাম এই দুইটা, 54 বিয়োগ 45 যোগ 59 যোগ 53। তাহলে বিয়োগ করলে কত হয়? এই দুইটা 50, 100, 50 আর 40 কত? 90, 90 আর এখানে হলো 9, 99। তাহলে মাইনাস হবে আমার 99, প্লাস হবে কত? 9 3 12, 2 হাত থেকে 1, 5 10 আর 1 11, এই দুইটা যোগ। তাহলে 9 3 12, 2 হাত থেকে 1, 5 5 10 আর 1 11, তাহলে 112 থেকে 99 গেলে থাকে 3 10 1 13 থাকে। তাইলে আমাদের এখানে কত হবে? 5000 থেকে 13 বাদ যাবে, 13 বাদ গেলে হবে 4987, 4987। এটা যোগ হবে, সাথে এটা যোগ হবে, তাহলে সঠিকটা তো বড়, তাহলে এটা যোগ হবে, 13 যোগ হবে, 13 যোগ হলে হবে আমাদের প্লাস হলো 53, 13 যোগ হবে, মাইনাস হবে 99, প্লাস হবে 112, তাহলে 13 যোগ হবে, তাহলে 5013। তাহলে আমরা সংশোধিত সামেশন x পেয়ে গেলাম। এখন যদি আমরা সঠিক x বার নির্ণয় করি, তাহলে এখানে কত হবে? 5013, n এর মান কত হবে? 100 হবে। আগে n এর মান 100 ছিল, এখন 100 হবে, কারণ দুইটা বাদ গেছে, দুইটা যোগ হয়েছে, এই জন্য n এর মানে কোনো পরিবর্তন হবে না। তাহলে n এর মান 100, তাহলে এখানে হবে কত? 50.1টি। তাহলে আমাদের সঠিক x বার হয়ে গেল 50.13। তাহলে আমরা ভুল সংশোধন
ভুল যদি একটা হতো একটা বাদ দিতাম, একটা যোগ করতাম। দুইটা হলে দুইটা বাদ দিব, দুইটা যোগ করব। ভুল দুইটা বাদ দিব, সঠিক দুইটা যোগ করব। তিনটা হলে তিনটা বাদ দিব, তিনটা যোগ করব। যোগ বিয়োগ করে যেটা আমরা সামেশন এক্স পাবো, সেই এক্স থেকে সেই সামেশন এক্স এর মান ওইটা বসাবো। এটা কমতেও পারে, বাড়তেও পারে। যদি ভুল দুইটা বড় হয় তাহলে বাড়বে, মানে এই দুটো আমরা ধরছি, এই দুইটা যদি ছোট হয় আর সঠিক দুইটা যদি বড় হয় তাহলে বাড়বে। আর যেই দুইটা ভুল হয়েছে সেই দুইটা যদি বড় হয় আর সঠিক দুইটা যদি ছোট হয় তাহলে কি হবে? কমবে। যাই হোক, ভুল দুইটা আমরা বাদ দিব, সঠিক দুইটা যোগ করব। যা হয় হোক, বাড়ুক কমুক সেটা কোনো বিষয় না। এরপরে আমরা নতুন সূত্রে এই মানটা বসাবো, যোগ বিয়োগ করে যেটা পেলাম সেটা বসাবো। এন এর মান যেহেতু দুইটা কমছে দুইটা বাড়ছে, এন এর মানের কোনো পরিবর্তন হবে না। এখন যদি এরকম বলতো, আমাদের এটা বলে নাই, এই অঙ্কে বলে নাই, কি বলতে পারতো আমি একটু দেখাই, তাহলে আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন এই ধরনের অঙ্ক আরো কি কি হতে পারে? যদি এই অঙ্ক দিয়ে আমাদেরকে বলতো যে এই যে দুইটা সংখ্যা ভুল হয়েছে আমরা এত ধরলাম, এই ভুল দুইটা আর যোগ করার দরকার নেই, সঠিক করার দরকার নেই, এই ভুল তথ্য বাদ দিলে গড় কত হবে? তাহলে ভুল তথ্য বাদ দিলে গড় কত হবে যদি বলতো, তাহলে আমরা লিখতাম সামেশন, এই লাস্টের কথাটা আর কি। তাহলে সেখানে আমরা দুইটা ভুল তথ্য বাদ দিয়ে দিতাম। তাহলে 5000 থেকে কত বাদ দিতাম? 99 বাদ দিতাম। তাহলে কত হইতো? 4901। 4901। তাহলে আমরা এখানে লিখলাম 4901। এখন এন এর মান কত হবে? এই ক্ষেত্রে কিন্তু এন এর মান দুইটা কমে যাবে, যেহেতু দুইটা তথ্য বাদ দিয়ে ফেলছি আর যোগ করি নাই। তাহলে সেখানে এন এর মান 100 না হইয়া হবে কত? 58। এটা দিয়ে ভাগ করলে যা। তাহলে দেখো, এরকম অঙ্ক একবার আসছে, অনেকে গোলমাল লাগিয়ে ফেলছে। তাহলে যদি বলতো যে ভুল তথ্য বাদ দিই, তাহলে আমরা এই সামেশন এক্স এর মান থেকে ভুল দুইটা বাদ দিয়ে দেবো। তাহলে দুইটা শুধু বাদ দিব, যোগ তো আর করবো না, তাহলে কমে যাবে, কমলো। এখন এন এর মান কত হবে? যেহেতু দুইটা তথ্য বাদ দিছি, তাহলে টোটাল এন এর মান আমার তখন আর 100 হবে না, তখন কত হবে? 98 হবে। যদি একটা হয় তাহলে কত হবে? 99 হবে। এই হলো এসের অঙ্ক, যে ভুল তথ্য বাদ দিয়ে গড় মান নির্ণয় করে। যেহেতু ভুল হয়েছে আর সংশোধন করার দরকার নেই, ভুল দুইটা বাদ দিয়ে দাও, সেটা। তাইলে আমাদের এরকম হয়। তাহলে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে, ভুল কয়টা? একটা না দুইটা? দুইটা হলে দুইটা বাদ, দুইটা যোগ। সঠিকটা নির্ণয় করতে বলছে, এন এর মানের কোনো পরিবর্তন হবে না। আর যদি বলে ভুল তথ্য বাদ দিয়ে গড় নির্ণয় করো, তাহলে ভুল দুইটা শুধু বাদ দিয়ে দেবো, যোগ আর করবো না। করবো কোত্থেকে? করতে তো বলে নাই, ভুল তথ্য বাদ দিয়ে করো। তাহলে দুইটা বাদ দিয়ে দিলাম, এক্ষেত্রে এন এর মানটা কমে যাবে। দুইটা হলে 2 কমবে, একটা হলে 1 কমবে। তাইলে গাণিতিক গড় নির্ণয়ের সাথে সম্পর্কিত ভুল সংশোধন একটা হতে পারে, দুটো হতে পারে। আর একটা কথা বলি, যদি এখানে শ্রেণী বলতো, যে অঙ্কটা আমরা করলাম, যদি বলতো শ্রেণী 0 থেকে 10, 10 থেকে 20 এইভাবে দেওয়া আছে, এটা ব্রেকেটে বলে দেবে, তখন আমরা দেখতাম যে এই যে 54, সেক্ষেত্রে কিন্তু আমরা এই 54টা হবে কত? 54টা হবে 50 থেকে 60-এর ঘরে। এটার মধ্যবিন্দু কত? 55। আর এই 45-এর শ্রেণীটা কত? নিশ্চিত 40 থেকে 50, এটার মধ্যবিন্দুটা কত? 45। আর যেহেতু 10 10 করে ডিফারেন্স আছে, তাহলে আমাদের এখানে সূত্রটা হতো সেক্ষেত্রে সামেশন fx বাই n, এইটুকুই শুধু পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা সামেশন fx এর মান পেতাম এটা। এখান থেকে আমরা এখন বাদ দিব কত? এই 45ও বাদ দিব, 45 ইন্টু কত? f কত? এটা 10। এটার গণসংখ্যার যেহেতু 10 থেকে 40 থেকে 50, এই 45 যখন আমরা মধ্যবিন্দু বের করছি, মধ্যবিন্দু হলো আমার x এর মান, আর f কত? এটা হলো 40 থেকে 50, তাহলে 10। তাহলে 4, এটার 10 দ্বারা গুণ করে 450 বাদ যাবে। এখানে কত? 55, 550 বাদ যাবে। তার আগে করছে এরা বুঝতে পারবা, কন্টিনিউয়াস সিরিজে এফটা কি? ওই শ্রেণীর গণসংখ্যা। তো গণসংখ্যা কত? এইটার গণসংখ্যা তো প্রত্যেকটারই কত? 10 10 করে। তাহলে ওই মধ্যবিন্দুর সাথে 10 দিয়ে গুণ করে বাদ দিতে হবে, মধ্যবিন্দুর সাথে 10 দিয়ে গুণ করে বাদ দিতে হবে। আবার সঠিকটা যখন যোগ করব আমরা,
তখন ঠিক একইভাবে 59-এর লগে 10 গুণ হবে প্লাস 53-র সাথে 10 গুণ হবে, এই 54-এর সাথে 10 গুণ হবে, 10 গুণ হবে 45-এর সাথে 10 গুণ হবে। এখানে 54 হবে না, এখানে হবে একটা 45 আর একটা হবে 55, মধ্যবিন্দু যেটা হয়। এখানে 59 হবে না, 59 নয় হবে কত, এটার হবে 55, আর এটা 53 হইলে কত হবে, এটারও 55, 50 থেকে 60। তাহলে এই দুইটা মধ্যবিন্দু, সঠিক দুইটার মধ্যবিন্দু ইন্টু ঘনসংখ্যা, ভুল দুইটার মধ্যবিন্দু ইন্টু ঘনসংখ্যা গুণ করে তারপরে যোগ বিয়োগ করে এই নতুন সূত্রে বসাইতে হবে। তাহলে যারা আগের ক্লাস করছো তারাই বুঝতে পারবে এই কথাটা, আমার কথাটা, আর যারা নতুন তাদের একটু কষ্ট হবে। যাই হোক, আগের ক্লাসগুলি দেখলে বুঝতে পারবা। যদি এরকম শ্রেণী ব্যবধান দেওয়া থাকে তাহলে আমরা অ্যাপ দিব, সেক্ষেত্রে ওই সংখ্যাটা কোন শ্রেণীতে আছে, 45 কোন শ্রেণীতে আছে, এই যে 45 আছে এখানে, এই যে আমার কত ছিল 45 ছিল, তো 45 তো 45 ইন্টু এটার 10, আর 53 ছিল কোথায়, 53 ছিল এই শ্রেণীতে, এটার এটার মধ্যবিন্দু কত 55, তখন 53 দিয়ে গুণ হবে না, 55 দিয়ে গুণ হবে ইন্টু 10। ঠিক একইভাবে সঠিক দুইটারও যেই শ্রেণীতে থাকে ওই শ্রেণীর মধ্যবিন্দু ইন্টু ঘনসংখ্যা গুণ করে বিয়োগ যোগ করতে হবে, এই দুইটা বিয়োগ এই দুইটা যোগ করে আবার আগের মতো সামেশন এফ বের করতে হবে। এইটাই নতুন সূত্রে বসাই দিয়ে যা পাবো সেটাই হবে আমাদের সংশোধিত এক্স বার। যাই হোক, আজকে এখানে, আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ধন্যবাদ সবাই।